কখনো সংঘাতের নাম এসআইআর, কখনো আতঙ্কের নাম এসআইআর। এসআইআর পর্ব চলাকালীন এনিউমারেশন ফর্ম বিলি নিয়ে জায়গায় জায়গায় বিএলওদের একাংশ তারা বিক্ষোভ দেখিয়েছেন, অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। কখনো বিএলওদের একটা অংশ অবস্থান বিক্ষোভ দেখিয়েছেন। আর এই পরিস্থিতিতে 38 দিন পর গতকাল শেষ হলো এসআইআর এর ফর্ম জমা দেওয়ার কাজ। ডিজিটাইজেশনের শেষ দিনেও বিএলওদের একাংশের অভাব অভিযোগ শেষ হয়নি। অভিযোগ শেষ মুহূর্তে এসেও তালিকায় ধরা পড়ছে নানান রকম গরমিল। এখানে মুসলিম সম্প্রদায়ের নামটাই বেশি তুলে ধরা হয়েছে। এটা নামের বানানোর জন্য রিভেরিফাই করতে বলা হয়েছে, নাহলে স্পষ্টত উল্লেখ করা হয়েছে তাদেরকে আনম্যাপিং করা হবে। এনুমারেশন পর্বের শেষ দিনে সিউড়ি ও দুবরাজপুরে বিএলওদের বিক্ষোভ। সন্দেহজনক ভোটারের তালিকা ফের যাচাইয়ের নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ। কমিশনের নির্দেশের প্রতিবাদে বিএলওদের একাংশের বিক্ষোভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপলোড করা ভোটারদের একাংশের তথ্য পুনরায় যাচাইয়ের নির্দেশ দেয় কমিশন, তারই বিরোধিতায় এই বিক্ষোভ। বোধহয় কয়েক হাজার ফোন করতে হয়েছে, ফোন করে তাদের সঙ্গে কথা বলে তাদের কাছে ডকুমেন্ট নিয়েছি। এবার এই এখন দেখা যাচ্ছে আমাদের নাম করে কিছু অসাধু ব্যক্তি তারা ফোন করে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে তাদের কাছ থেকে টাকা ব্যাংক থেকে তুলে নেওয়া হচ্ছে। তার দায় আমাদের ঘাড়ে এসে পড়ছে। আমরা কেন সমাজে শ্রেণীভুক্ত হবো? আপনারা ডকুমেন্ট ভেরিফাই করবেন, ভেরিফাই করতে হবে। তাহলে আমি যে মানুষটার বাড়িতে 4 বার গেছি তাকে ভেরিফাই করার জন্য, আজকে যদি আমি আবার তার বাড়ি যেতে পারি, তার জন্য এই কাজটা 6 মাস সত্তাটাকেই ভুলে গেছি আমরা। যে প্রাইমারি স্কুলের মাস্টার, এই সত্তাটা আমরা ভুলে গেছি। কোনো সময় নিজেকে সিবিআই অফিসার মনে হচ্ছে, কোনো সময় নিজেকে সিআইডি। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, সিউড়ি এবং দুবরাজপুরে বিএলওদের বিক্ষোভ, কি কারণে বিক্ষোভ, কি অভিযোগ তুলছেন বিএলওরা? দেখো, তাদের অভিযোগ হচ্ছে যে ভোটার তালিকা বিশেষ যে নিবিড় সংশোধন চলছে, অর্থাৎ এসআইআর প্রথম পর্যায়ের বলা যায় শেষ দিন গতকাল ছিল। এবার বৃহস্পতিবার ফের নতুন ফরমান জারি করেছে নির্বাচন কমিশন এবং তাদের বক্তব্য হচ্ছে যে এই যে নির্বাচন কমিশন বলেছে যে সন্দেহজনক মনে হলে তার তথ্য পুনরায় যাচাই করতে হবে, এটা বিএলওদের পক্ষে সম্ভব হবে না। কারণ তাদের বক্তব্য হচ্ছে যেহেতু শেষ দিন হয়ে গেছে, তারা মোটামুটি কাজ প্রায় শেষ করে ফেলেছেন। আবার এদেরকে বলছে যে সন্দেহজনক হলে পুনরায় যাচাই করতে হবে বিএলওদের, তাহলে সেটা কি সম্ভব? এবং এই যে একদিন হাতে রয়েছে, সেই দিনটা তারা বাড়াবেন কিনা বা কি হবে না হবে, সে একটা অনিশ্চয়তার মধ্যে তারা রয়েছেন। এবং তাদের বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশন বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন, তার ফল ভুগতে হচ্ছে বিএলওদের। একদিকে তাদের নিজেদের কাজের চাপ রয়েছে, পরিবার রয়েছে, তার সঙ্গে এই যে পরিবর্তন সেইটা তারা মানিয়ে নিতে পারছে না। এবং তার জন্যই গতকাল সিউড়ি 1 নম্বর এবং দুবরাজপুর ব্লক অফিসের সামনে, সিউড়ি 1 নম্বর ব্লক অফিসের সামনে এবং দুবরাজপুর ব্লক অফিসের সামনে সেখানে বিক্ষোভ দেখায় বিএলওরা। এবং তাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের যে কাজ দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা পুরোপুরি সম্পূর্ণ করেছি। এবং যে ওয়েবসাইটে আপলোড করার কথা সেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল বৃহস্পতিবার, সেটাও তারা কাজ করেছেন। আবার কেন নির্বাচন কমিশন নির্দেশ দিচ্ছেন এই পুরো বিষয়গুলি যাচাই করার জন্য? এবং এর ক্ষেত্রে যে আপলোড যে ভোটার একাংশ, তাতে সমস্যা হতে পারে, কারণ কিছু আপলোড হয়েছে বা বাকি যেগুলো কমপ্লিট করছেন তার মধ্যে আবার তথ্য যাচাই করতে হবে, সেখানে যদি কিছু হয় সেগুলোকে আপলোড করতে হবে। এই সমস্ত অভিযোগ নিয়ে গতকাল বিক্ষোভ দেখান। এবং গতকালই আমরা দেখেছি বীরভূমে এসেছিলেন কমিশনের নিযুক্ত সেন্ট্রাল রোল অবজারভার কৃষ্ণ কুমার নিরালা। তিনি এসেছিলেন এবং তিনি ডিএমের সঙ্গে এবং যারা এই নির্বাচনের সঙ্গে যুক্ত রয়েছেন এবং এসআইআর এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলেন। এবং তিনি একটা মেসেজ পরিষ্কার দিয়েছেন যে যেমন বৈধ ভোটার যেমন বাদ যাবে না, সেরকম কিন্তু কোনো রকম যাদের কোনো কাগজপত্র নয় তারা যেন কোনোভাবেই তাদের নাম না তুলতে পারে। এবং সব থেকে বেশি দেখতে হবে সেটা যে মৃত ভোটার এবং স্থানান্তরিত ভোটার যেগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরতে হবে এবং কোনো অংশে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কারণ একদম স্বচ্ছ তালিকা তৈরি করতে হবে। তার জন্য তিনি 3টে বুথও ঘোরেন এবং সেখানে গিয়ে তিনি দেখেন যে বিএলওরা কিভাবে কাজ করছে না করছে এবং সেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এবং পুরো বিষয়টি কালকে হয়। এবং জেলা শাসক যেটা জানিয়েছেন যে দেখুন, আমাদের যে পরিকাঠামো রয়েছে এবং যে কমিশনকে নির্দেশ দিয়েছে আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। কোনো রকম ভাবেই এখানে যারা বৈধ ভোটার তারা যেমন বাদ যাবে না, সেরকম কোনো অবৈধ ভোটার এখানে ঢোকার চান্স নেই। কারণ বীরভূম বলা যায় যে একদম বাংলাদেশ বর্ডার লাগোয়া, অর্থাৎ মুর্শিদাবাদের পাশেই বীরভূম। এবং সেখানে বিজেপির অভিযোগ ছিল যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এই বীরভূমে ঢুকেছে এবং বিভিন্ন জায়গায় এলাকাতে তারা বসবাস করছে এবং তার আধার কার্ড বানিয়ে ফেলেছে। এবং কিন্তু ভোটার কার্ড বানাতে হয়তো সমস্যা হয়েছে, কিন্তু আধার কার্ড বানিয়ে ফেলেছে, এই সমস্যা ছিল। তাই পুরো বিষয়টিকে নজর দিচ্ছে এবং কমিশনের বক্তব্য হচ্ছে যে পুরোটাই যেন স্বচ্ছ হয়, সেটাই তারা কালকে বলেছে। ধন্যবাদ ভাস্কর।
এদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর 13,74,660 জনকে নিয়ে অসঙ্গতি ধরা পড়েছে। এদের নাম ফের একবার মিলিয়ে দেখা হবে। নির্বাচন কমিশন সূত্রে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে গত বুধবার বিএলও এবং বিএলএদের জন্য। বিএলওদের অ্যাপে যোগ করা হয়েছে নতুন অপশন বিএলও বিএলএ এমওএম, অর্থাৎ বিএলও বিএলএ মিনিটস অফ মিটিং। মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত এবং ভুয়ো ভোটারদের নিয়ে বিএলও এবং বিএলএরা আলোচনা করে কি সিদ্ধান্ত নিচ্ছেন সেই মিনিটস অফ মিটিং প্রত্যেকের সই সহ আপলোড করতে হবে এই অ্যাপে। মিনিমাম 200, 250, 300 থাকতেই পারে, নামের স্পেলিং ভুল থাকতেই পারে, কারণ এই কাজটার দায়িত্ব নিয়েছিল যে সংস্থা, সেই সংস্থা থেকে ভুল রয়েছে এবং এটা সম্পূর্ণ এআই জেনারেটেড। নামগুলোকে ট্র্যাক করে আমাদের উপর চাপিয়ে দিয়েছে যে আমরা এটাকে ফিল্ড ভেরিফাই করব, যেটা আমাদের পক্ষে কার্যত অসম্ভব। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 16 তারিখ। তার আগে এ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। আমরা চাই কবর থেকে উঠে এসে যারা ভোটার লিস্টে ঢুকেছিল তারা বেরিয়ে যাক। এতে গণতান্ত্রিক ব্যবস্থাও শক্তিশালী হবে এবং ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা যেটা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এখন একটা টাইম ফ্রেম নিশ্চয়ই শেষ হচ্ছে, কিন্তু তাতে তো মূল সমস্যাগুলো যেগুলো বিএলওরা ফেস করে এসেছেন, তো সেই সমস্যাগুলোর তো কোনো সুরাহা এই নির্বাচন কমিশন করেনি। উল্টে রোজ নিত্য নতুন একটা করে সার্কুলার, তো এইগুলো করে করে বিএলওদের সমস্যা বাড়িয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.